শীতকালে চিতই পিঠা নামটা শুনলেই জিভে পানি এসে যায়। আর সে পিঠাটা যদি হয় আবার দুধ চিতই, আর সেটা যদি হয় সঠিক নিয়মে তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্ট নিয়মে দুধ চিতই তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। আর পিঠাটা যাতে নরম হয় তার জন্য থাকতেছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়ি শুরু করি আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ চাল। এই চালটা আমি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে অ্যাড করেছি ওই সেম কাপের 1 কাপ পরিমাণ পানি। তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ লবণ। এবার 3টা উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আপনারা যদি চাল বাজার থেকে কিনে আনেন নতুবা চাল ভাঙিয়ে আনেন, সেক্ষেত্রে অবশ্যই ডোটার দিকে লক্ষ্য রাখুন। এইভাবে ডো তৈরি করবেন। আর ডো তৈরি করতে অবশ্যই গরম পানি ইউজ করবেন। কুসুম কুসুম গরম পানি ইউজ করবেন। এখানে কোনো ধরনের ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে আপনাদের পিঠা পারফেক্টভাবে তৈরি হবে না। আর আমার পিঠার ঘনত্বটা লক্ষ্য রাখুন, সেম ঘনত্ব তৈরি করবেন, না নরম না শক্ত, এরকম ঘনত্ব তৈরি করুন। তৈরি করে পিঠা বানান, ইনশাল্লাহ আপনার পিঠা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর পিঠায় লক্ষ্য করবেন যাতে পিঠাতে কোনো ধরনের দানা না থাকে, সেই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি টিপস বলে দিতেছি, যদি আপনারা দেখতেছেন আমি পিঠা বানাইতেছি কিন্তু পিঠা হইতেছে না, সেক্ষেত্রে আপনাদের করবেন কি? সেক্ষেত্রে করণীয় আছে। সেক্ষেত্রে আপনারা কয়েকটা ভাত ব্লেন্ডার করে নিন। আমরা যে ভাত খাই, হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন, না তো শিলপাটায় পিষে নিন। পিষে নিয়ে দইয়ের সাথে অ্যাড করে দিন, আপনার পিঠা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এর সাথে আমি অ্যাড করেছি 1 চা চামচ খাবার সোডা। আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন। খাবার সোডাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে আমি যে পাত্রে পিঠা বানাবো সেই পাত্রে প্রথমে 2-3 ফোঁটা তেল দিয়ে নিয়েছি। তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন, তেল কেন দিলাম? তেলটা এই ধরনের দিলাম, যেহেতু মাটির পাত্র সেহেতু এখানে অনেক ধরনের ময়েশ্চার থাকতে পারে। ময়েশ্চারটা দূর হয়ে যাবে এবং পিঠা খুব তাড়াতাড়ি উঠবে ইনশাআল্লাহ। তারপর আমি পিঠার ডোটা ছেড়েছি। ছাড়ার পরে এখানে ছাড়ার সময় অবশ্যই পিঠার ডোটা ছাড়ার সময় লক্ষ্য রাখবেন চুলার হিট যাতে নর্মালে না থাকে, আবার হাই না থাকে। চুলার হিট মিডিয়াম থাকবে, তাওয়া ফুল গরম থাকবে। সে অবস্থায় আপনারা পিঠার ডোটা ছাড়ুন। দেখুন আমার পিঠা অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে। পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আবার আরেকটি দেখাইতেছি। এখানে আপনাদের লক্ষণীয় বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, আপনারা যে চামিচ অথবা খন্তা দিয়ে তুলবেন সেটা যদি একবারে ভিতরে না প্রবেশ করে, একবারে পিঠাটা উঠে না আসে, তাহলে মনে করেন পিঠা ভালো পারফেক্টভাবে তৈরি হয়নি। আপনাকে চুলার হিট কমাতে বাড়াতে হতে পারে। দেখুন আমার চামিচ দিয়ে একবারেই পিঠা উঠে আসতেছে এবং পিঠা অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। আর একটা পিঠা হতে সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 2.5 মিনিট। এর ফাঁকে আমি একটি পাত্রে দুধ জ্বালিয়ে নিয়েছি। দুধের সাথে আমি অ্যাড করেছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং এবং তেজপাত। এবার গরম মশলাটা আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। আপনারা জানেন দুধ পিঠাতে গরম মশলা দিলে কত সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর যতক্ষণ আমার ফ্লেভার না আসে ততক্ষণ আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি গুড়, খেজুরের গুড়। অবশ্যই এখানে আপনারা ভালো মানের গুড় ব্যবহার করার চেষ্টা করবেন। বাজার থেকে কম দামি গুড় 100-150 টাকা যেগুলো কেজি, সেগুলো কেনার চেষ্টা করবেন না। এগুলোতে মিষ্টির থেকে আটা এবং ময়দার পরিমাণে বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 250 টাকার গুড় কেনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ মোটামুটি ভালো মানের গুড় পাবেন। তারপরে আমি গুড়টা ভালোভাবে মিক্স করে নিয়ে দুধ চিতইগুলো ওর ভেতর চিতই পিঠাগুলো ওর ভেতর ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়ার পরে এবার আমি ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুল হিটে জ্বালিয়ে নিয়েছি। আপনারা যদি লো হিটে জ্বালিয়ে নেন তাহলে 12 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেবেন। দেখুন আমার পিঠা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি কনডেন্স মিল্ক। আপনারা যারা কনডেন্স মিল্কের চা খান বা কনডেন্স মিল্কের তৈরি কোনো পিঠা খান, তারা জানেন কনডেন্স মিল্ক আসলে মুখে পড়লে কতটা সুন্দর লাগে। যেহেতু এখানে আমি অনেক পিঠা বানিয়েছি, সেহেতু আমি এখানে প্রায় একটা কনডেন্স মিল্কের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এর সাথে অ্যাড করেছি বাদাম কুচি। আপনারা চাইলে শুধুমাত্র চীনাবাদাম কুচি অ্যাড করতে পারেন। এখানে আমি 4 ধরনের বাদাম অ্যাড করেছি, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। সবগুলো সামান্য পরিমাণে নিয়ে ব্লেন্ডারে প্রথমে গরম পানিতে দিয়ে তারপর কুচি করে নিয়েছি চামড়া ছুলিয়ে। তার সাথে অ্যাড করেছি কিশমিশ। অবশ্যই দুধ চিতইতে কিশমিশ অ্যাড করবেনই আপনারা। বাদাম অ্যাড করুন আর না করুন, কিশমিশ অ্যাড করবেন, কারণ কিশমিশটা মুখে পড়লে খেতে যে কত ভালো লাগে, যে খেয়েছে সে বুঝবে। এভাবে আপনারা পিঠা তৈরি করুন। আর সবচেয়ে লক্ষণীয় বিষয়, এখন চুলার হিটটা বন্ধ করে দিন। 2 থেকে 2.5 ঘন্টা আপনারা কোনো ফ্রিজে রাখবেন না, নর্মালে রেখে দিন। পিঠা একেবারে সফট তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি
প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার কাম্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।